আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল জান্নাতুল ব্লগস। আজকে আপনাদের সাথে শেয়ার করব শীতকালীন সবজি দিয়ে কিভাবে ভেজিটেবল এগ নুডলস রান্না করা যায়। আশা করছি এই রেসিপিটা আপনাদের সবার অনেক ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটা। তো এর জন্য নিয়েছি ফুলকপি, সিম, আলু, ধনিয়া পাতা, ডিম, ম্যাজিক মশলা, কাঁচামরিচ, পেঁয়াজ, নুডলস। আর আপনারা চাইলে যে কোনো এক ধরনের নুডলস নিলেই পারেন। এখন ফুলকপি, সিম, আলু হাফ চা চামচেরও কম লবণ দিয়ে ও 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে 80% মতো সিদ্ধ করে নেব। আর সবজির নিজস্ব কালার ঠিক রাখার জন্য সবজি সিদ্ধ করার সময় ঢাকনা দিয়ে ঢেকে সবজিগুলো সিদ্ধ করা যাবে না। তো আমি সবজিগুলো দেখেন 80% মতো সিদ্ধ করে নিয়েছি। তারপর নুডলসগুলো পুরোপুরি সিদ্ধ না করে 90% মতো সিদ্ধ করে নেব। আর সিদ্ধর সময় আমি এখানে 1 টেবিল চামচের মতো তেল দিয়ে দিয়েছি, যাতে নুডলস একটি আরেকটির সাথে না লেগে যায়। তো নুডলসগুলো সিদ্ধ হওয়ার পর চুলা থেকে নামিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন 1 কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল ও হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি ও 4টা কাঁচামরিচের ফালি দিয়ে নরম করে ভেজে নেব। আর দিয়ে দিব হাফ চা চামচেরও কম লবণ। পেঁয়াজগুলো নরম করে ভাজার পর দিয়ে দিব 2টা ডিম। আর ডিম দুটোকে এখানে আমি ঝুরি ঝুরি করে ভেজে নিব। ডিমগুলো ঝুরি ঝুরি করে ভেজে নেওয়ার পর দিয়ে দিব সিদ্ধ করে রাখা সবজিগুলো ডিমের সাথে ভালো মতো মিশিয়ে নেব। ডিমের সাথে সবজিগুলো মিক্স করা হয়ে গেলে আবারও ম্যাজিক মশলা দিয়ে সবজিগুলোর সাথে মিক্স করে নেব। ডিম, সিদ্ধ করা সবজি ও ম্যাজিক মশলা ভালো মতো মিক্স করা হয়ে গেলে এরপর দিয়ে দেব সিদ্ধ করে রাখা নুডলসগুলো। আর নুডলসের মধ্যেও যে মশলার প্যাকেটটা থাকে সেটাও দিয়ে দেব। এরপর দিয়ে দেব ধনিয়া পাতা কুচি। আর এগুলো সবগুলো দিয়ে ভালো মতো অল্প তাপে মিক্স করে নিতে হবে নুডলসের সাথে। তো মিক্স করা হয়ে গেছে, এখন চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নেব। আর এই নুডলসটা আমরা সকালে নাস্তায় খেয়েছি। আপনারা চাইলে বিকালে নাস্তায় অথবা বাচ্চাদের টিফিনেও করে দিতে পারেন। আশা করছি এই নুডলসের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। পরিবেশন করে নেওয়া হয়ে গেছে আর নুডলসের টেস্টটা বেশ দারুণ হয়েছে। প্রিয় দর্শক, আশা করছি এই রেসিপিটা আপনারা আপনাদের আত্মীয়স্বজন ও ফ্যামিলি মেম্বার্সদের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আরও নতুন নতুন ভিডিও আমি আপনাদের কাছে পৌঁছাতে পারি। আল্লাহ হাফেজ।